নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাউ দিয়ে মসুর ডাল। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। এক বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব মসুর ডালটা। এরপর ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু একটু শক্ত শক্ত আছে, প্রপার ডালটা সেদ্ধ হয়নি, বাকিটা পরে সেদ্ধ করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প সরষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব অল্প গোটা জিরে দিয়ে হালকা করে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটোমের টুকরো। টমেটোটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরো। আর লাউটাকে এভাবে সাইজ করে ছোট্ট করে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লাউয়ের টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু 3 মিনিট ধরে লাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। সমস্ত মশলা দেওয়ার পর আবারও 3-4 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব লাউটার সাথে। তিন 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। যেহেতু লাউয়ে নুন দেওয়া হয়েছে, সেই জন্য লাউ থেকে জল বেরিয়ে আসবে এবং সেই জলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবং লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে ডালটাকে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটাকে দিয়ে আবার ঢাকা দিয়ে লাউ আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যেটুকু সেদ্ধ বাকি আছে এতে সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের মতন দেবেন, পাতলা রাখবেন কি গাঢ় রাখবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখে নেব ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি একটু ঘন রেখেছি যাতে রুটি এবং ভাতের সাথে দুটোই খাওয়া যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি, আর দিয়ে দেব ধনেপাতা কুচানো, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউ দিয়ে মসুর ডাল। গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।